সরকারি জায়গা দখল করে এই যে একটা পার্টি অফিস বানিয়ে বসেছেন, পরপর ঘর চারটা, তার পাশে কিচেনটা সরকারি জায়গার উপর, পাশে আবার দোকান বানিয়ে নিয়েছেন একটা। তিনি এই পুরো হাইডেনটা সরকারি হাইডেন দখল করে তার ক্লাবের তার এই যে তার লজে ঢোকার রাস্তা করেছে। পুরো হাইডেনের উপরে স্ল্যাব বসিয়েছে, এখানে জল জমে পুরো আমরা থাকতে পারি না, ওখানে এত জল জমে প্রতি বছর। কেন এখানে জমায়েত হয়েছেন? উনি নিজের রাজত্ব কায়েম করার জন্য শরৎ পূজা মাঠে একটা স্লিপ ছিল বাচ্চাদের, উনি 15 বছরের কাউন্সিলর, ছোটো ছোটো বাচ্চারা মাঠে যে খেলতে আসে আনন্দ উপভোগ করে, সেই স্লিপটাকেও ভেঙে বিক্রি করে রাজত্ব করেছেন। প্লাস লজটা করছেন সরকারি জায়গার উপর, বলতে গেলে কেউ বলার সাহসই দেয় না, তার মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। পাড়ার বাচ্চাদের খেলাধুলার পরিবেশটা মাঠে যে ছিল সেই পরিবেশটাকে নষ্ট করেছে, গোটা মাঠ শেষ। সরকারি জায়গা দখল করে এই যে একটা পার্টি অফিস বানিয়ে বসেছেন, পরপর ঘর চারটা, তার পাশে কিচেনটা সরকারি জায়গার উপর, পাশে আবার দোকান বানিয়ে নিয়েছেন একটা, সেই দোকানটাতেও রাজত্ব করছেন। মানে উনি ভেবে নিয়েছেন যে পাড়াতে উনি রাজত্ব করবেন, রাজা হয়ে বসে থাকবেন, আর আমরা সব প্রজার মতন এদিক ওদিক ঘুরতে বেড়াবো। কোনো বেকারত্ব বলতে মানে দূর করার জন্য চেষ্টাই করেননি। আরও কী করে ছেলেগুলো না খেতে পেয়ে পাড়াতে চলতে পারে সেই চেষ্টাটা উনি বারবার করে চেষ্টা করেছেন। কোন দলের কাউন্সিলর ইনি? তৃণমূল দলের কাউন্সিলর। কী নাম? অশোক সাহা মনু। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর একটা জোরদার সুরাহা। আমরা এর প্রশাসনের কাছে যাব, উচ্চতর পরিষদের কাছে যাব, ডিআরওর কাছে যাব। আমরা টোটাল পাড়া থেকে একটা মাস পিটিশন রেডি করে ওনার বিরুদ্ধে জমা দেবো, যেন এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত যাতে হয়। কতদিন ধরে এই লজ এবং রাস্তা দখল করে রেখেছে? লজ তো উনি বিগত 15 বছর ধরে লজ চলছিল, মাঝে তো অট্টালিকা বানিয়ে নিলেন, এত কমিশন পাড়াইতে যে লজ দেখলে মনে হয় বিশাল অট্টালিকা, রাজপ্রাসাদ বানিয়ে নিচ্ছে। আর পার্টি অফিস 15 বছর হয়ে গেল পার্টি অফিস। বুঝলাম, এই যে ড্রেন দখল করে যে করেছে এতে কি অসুবিধা? ড্রেন দখল করার জন্য আপনারা 4 নম্বর ওয়ার্ডে প্রত্যেক বছর দেখবেন যে ড্রেনের এই মানে ব্যবস্থার জন্য আমরা প্রতি বছর ওয়ার্ডে ঢুকি। আমাদের ওই চত্বরটা একটু যদি বৃষ্টি হয় 2 ঘন্টা তাদের জল জমে যায়, এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছে। তাহলে এই ড্রেন পরিষ্কার হয় না, আপনারা নিজে দেখুন ঢালাই করে রাস্তা, একদম পারফেক্ট রাস্তা, ড্রেন যে পরিষ্কার করতে হবে সেটাও রাস্তা নেই। আপনার প্রশাসনকে জানাবেন? প্রশাসনকে আমরা অবশ্যই জানাবো, আমরা এর জন্য আজকে রেডি করে নিয়েছি মাস পিটিশন, আমরা কি জমা করব। আপনার নাম? কি অভিযোগ আপনাদের? অভিযোগ তো আমাদের প্রচুর আছে কাউন্সিলরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি 15 বছরের কাউন্সিলর, তিনি আমাদের পাড়ার যত আমাদের ইয়ং ব্যাচ ছেলেদেরকে কখনোই তিনি মূল্য দেননি, এবং তিনি প্রচুর পাড়াতে দুর্নীতি করেছেন। সব থেকে প্রথম আমরা দেখতে পাই আমাদের বাচ্চাদের, আমাদের ইয়ং ব্যাচের থাকার মতো কোনো ঘর তিনি করে দেয়নি আজ পর্যন্ত, যে পাড়ার ছেলেরা আড্ডা মারবে। তিনি আপনি দেখেন এখানে এই ড্রেন দখল করে পরপর 4টা ঘর করেছে, তার এখানে রাজকীয়ভাবে তার আড্ডা। তিনি এই পুরো হাইডেনটা সরকারি হাইডেন দখল করে তার ক্লাবের তার লজে ঢোকার রাস্তা করেছে। পুরো হাইডেনের উপরে স্ল্যাব বসিয়েছে, এখানে জল জমে পুরো আমরা থাকতে পারি না, ওখানে এত জল জমে প্রতি বছর তার বৃষ্টির সময়, তার কোনো তিনি ব্যবস্থা করেননি। এই যে পার্টি অফিসটা করেছে এটা কি কোথাকার জায়গা? এটা 250 অফিসের জায়গা এবং হাইডেনের জায়গা, সরকারি জায়গা, এবং পাশে 250 আপনি বিল্ডিং দেখতে পাবেন। আর এই যে লজের রাস্তাটা এটা সরকারি হাইডেনের পুরো হাইডেনের উপরে। এটা কি সমস্যা হয়? ড্রেনে আমার ড্রেন পরিষ্কার হয় না, জল জমে যায় আমাদের বাড়ির ওখানে, আমরা থাকতে পারি না। তা আপনারা এতদিন বলেননি কোনো? আমরা বলেছি কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে, তিনি সবই জানেন, 15 বছরের কাউন্সিলর। তা এখন তো নতুন সরকার এসেছে, জানাবেন, অভিযোগ জানাবেন? অবশ্যই আমরা মিডিয়ার মাধ্যমে নতুন সরকারকে জানাতে চাই, লিখিত অভিযোগ আমরা দিব। এবং তিনি আমাদের এখানে 250 অফিসে জায়গা দখল করে ওখানে তিনি কিচেন বানিয়েছেন, তার রান্নাঘরের কিচেন তৈরি করেছেন, এবং প্রচণ্ড দুর্নীতি আছে আমাদের পাড়ার মধ্যে। তোলাবাজি এবং বিভিন্ন রকম যত ফ্ল্যাট হয় সব কিছু থেকে তিনি টাকা ওঠান, আমাদের কাছে খবর আছে। আমরা সমস্ত তথ্য এক জায়গায় করছি, করে আমরা এটা উপর মহলে পাঠাচ্ছি। বাজারের ব্যাপারগুলো ঠিক আছে। আপনার নাম? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।